সবার আগে আমি আসছি বেসিক্যালি, বাকি সবাই আসার আগে। ওর অ্যাসিস্ট্যান্টটা ছিল আর ওর কাজিন ছিল একজন। ইকরার কথা বলতেছি। ছোট পর্দায় জনপ্রিয় অভিনেতা জাহির আরবির স্ত্রী ইকরা মৃত্যুর দিন তার সাথে কি কি হয়েছিল তা বিস্তারিত তুলে ধরেছেন তারই বান্ধবী নিপুণ। ইকরার খুব কাছের বেস্ট ফ্রেন্ড হলো নিপুণ। ইকরা যেদিন মারা গিয়েছিল সেদিন প্রথমেই সবার আগেই আসে নিপুণ। নিপুণের থেকে শুনুন হঠাৎ করে ইকরার কি হলো এবং কি হলো সারাদিনে এবং ইকরা কেনই বা এই কাজটি করলো, বিস্তারিত জানুন এই ভিডিও থেকে। ভিউয়ার্স চলুন শুনি কি বলছে ইকরার বান্ধবী নিপুণে। ইকরার বান্ধবী নিপুণের কথা শুনে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি ভিডিওটির কমেন্টে জানাবেন। আমি সবার আগে এসে দেখছি লাশটা, এরপর পুলিশও এসে আমার কাছ থেকে নিল স্টেটমেন্ট। আমি তখন জিজ্ঞেস করলাম অ্যাসিস্ট্যান্টকে যে কখন হইলো কি হলো, কারণ আমাদের সাথে 10টার দিকেও সকাল 10টায় চ্যাট হয়েছে মেসেঞ্জারে। নেপালে যাইতে চাইছিল আর ওর হাতে প্রোগ্রামও আছে, ওর একটা প্রোগ্রামও ছিল আজকে ইফতার পার্টি, তো আমারও যাওয়ার কথা ছিল এখানে। তো যখন হচ্ছে কি ওর কাজিন প্রথমে আমাকে ফোন দিচ্ছে, দিয়ে বলতেছে কান্নাকাটি করে যে আপু তুমি কিছু জানো? তো আমার কথা হচ্ছে আমি তো যা দেখছি সকালবেলা ও ঠিকঠাক, হঠাৎ কি হবে? আমি ভাবছি হয়তো বা রাগের মাথায় হয় না অনেকে যেটা করে, ঘুমের ওষুধ খাচ্ছে, এর আগেও ঘুমের ওষুধও খেয়েছে, কিংবা রাগের মাথায় হাত কাটলো। আমি ভাবলাম যে হয়তো বা একটু পাগলাম টাগলাম করছে, হাত কাটছে, সেলাই টেলাই লাগবে, হাসপাতালে নিতে হবে। তো আমি অত সিরিয়াসলি নেই। তো আমার কাছে ওর হচ্ছে গিয়ে দেবরের নাম্বার নাই, বাসার কারো নাম্বার ছিল না। তো আমি ওকে বললাম যে তুই একটু কন্ট্যাক্ট কর, কারণ আমিও হাসপাতালে তখন পেশেন্টদের নিয়ে একটু বিজি ছিলাম। পরে আমি ওকে ফোন করলাম। এরপরে ও যখন জানালো যে এরকম, তো আমার বেশিক্ষণ লাগে না বসুন্ধরা থেকে এখানে আসতে, 10-12 মিনিট লাগে। আমি সবার আগে এসে পৌঁছালাম। আমি ঢুকে তো ওর কাজিনের হাজবেন্ড ছিল বেসিক্যালি, আমাকে দেখে বলতেছে আপু ভিতরে। তো আমি ভাবছি হয়তো এমার্জেন্সিতে শুয়ে আছে। আমি তখনও না, আমি আসলে প্রসেস করতে, কারণ ও কিন্তু ডিফারেন্ট, ও খুব স্ট্রং। ও উল্টা মানুষজনকে, আমরা ডিপ্রেশনে থাকলে আমাদেরকে বুঝাইতো যে ডিপ্রেশনে থাকার কি আছে, একটাই জীবন, ও করবে এটা আনবিলিভেবল ছিল। তো আমি প্রথমে দেখলাম যে ও ঘুমাইলে যেরকম অত সুন্দর, ও ঘুমাইলে যেরকম ওভাবে শুয়ে আছে। তো আমি অনেকক্ষণ ডাকলাম ইকরা ওঠ, আমি ওর পালস দেখলাম পালস নাই। তখন আই রিয়ালাইজ যে শি ইজ নো মোর। যাই হোক, তো এটা পরে আমি অ্যাসিস্ট্যান্টকে যখন জিজ্ঞেস করলাম, আমি মাঝখানে কিছু জানি না কি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট বললো যে ওকে আমি জিজ্ঞেস করছি যে তোমাকে কে জানাইছে, বলে আমি ঢুকতে অলরেডি ঝুলে গেছে। আমি তোমাকে কে জানাইছে? তুমি তো এমনি জানো নাই, নিশ্চয়ই ওকে কেউ জানাইছে, নাইলে ও পাশের রুম থেকে কিভাবে জানবে যে ও ঝুলে গেছে? তো বলতেছে আমাকে স্যার ফোন দিয়ে জানাইছে, আলভির কথা বলতেছে। যে আমি বলছি কি জানাইছে? বলে স্যার ফোন দিয়ে আমাকে বলছে যে তোমার ম্যাডাম হচ্ছে পাগলামি করতেছে, তুমি তাড়াতাড়ি ওই রুমে যাও। তো আমরা যে হচ্ছে কি ওই রুমের দরজা লক ছিল, ডাম্বেল না কি দিয়ে দরজা ভেঙে, ততক্ষণে নাকি ফ্যানা টানা বের হয়ে গেছে। ওরা নিয়ে প্রথমে সাথে নিয়ে নাকি ওই মিরপুরে ইসলামী হসপিটালে নিয়ে গেল। এই নিউজগুলো কিন্তু আমরা জানতাম না। এই যে মাঝখানে 2 ঘন্টা যে এত কিছু হয়েছে, যে ওইখানে এটা হয়েছে, ও হচ্ছে গিয়ে স্ট্যাঙ্গিং করলো, ওকে নিয়ে মিরপুর ইসলামী হসপিটালে নিল, ওইখান থেকে ওরা রেফার করে দিচ্ছে, যেহেতু পুলিশ কেস ওরা তো সরকারিতে রেফার করে। এই জিনিসটা আমি যখন জিজ্ঞেস করলাম যে তুমি কিভাবে জানলা, এখানে এত দূরে কেন আনলা, তখনও আস্তে আস্তে বললো। এর আগ পর্যন্ত এই টোটাল সিনারিওটা কেউ জানে না। পরে আমি বুঝলাম যে ও আসলে বেসিক্যালি ওর হাজবেন্ডের সাথে কথা বলতেছিল, ফোনে কথা বলা অবস্থায় নিশ্চয়ই এরকম কিছু করতেছিল। এই জন্যই আলভি ফোন দিয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে বলছে যে তাড়াতাড়ি ওই রুমে যেয়ে দেখতে। তার হি নোজ, এমন না যে সে কিছু জানে না। সে যে একটু আগে স্ট্যাটাস দিল যে আমি জানি না কি হয়েছে। তো এই স্টেটমেন্টটা পুলিশকেও দিয়েছে ওর অ্যাসিস্ট্যান্ট অর্ক, যে স্যার আমাকে জানাইছে, স্যার জানে দেখে জানাইছে। তো যে ও লিখলো আমি জানি না কেন, আমার কিছু বলার নেই স্ট্যাটাসের উপরে, বাট